রণক্ষেত্র যখন টানটান উত্তেজনায়, ঠিক তখনই এক বিস্ফোরক মন্তব্য করে আলোচনার মোড় ঘুরিয়ে দিলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যুদ্ধের তৃতীয় সপ্তাহে এসে তিনি সাফ জানিয়ে দিয়েছেন, শুধুমাত্র বিমান হামলা চালিয়ে ইরানের বিরুদ্ধে কোনো বড় ধরনের বিপ্লব বা কাঙ্ক্ষিত বিজয় অর্জন করা সম্ভব নয়। ইরানের সামরিক অবকাঠামো গুঁড়িয়ে দিতে এবং ভূরাজনৈতিক সমীকরণ বদলে দিতে একটি শক্তিশালী স্থল অভিযানের বিকল্প দেখছেন তিনি। নেতানিয়াহুর এই অবস্থান ওয়াশিংটন ও তেল আবিবের মধ্যকার ফাটলকে আরও স্পষ্ট করে তুলেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন মধ্যপ্রাচ্যে নতুন কোনো দীর্ঘমেয়াদী যুদ্ধ এড়াতে একটি সম্মানজনক প্রস্থান পথ খুঁজছেন, তখন নেতানিয়াহুর এই গ্রাউন্ড ইনভেশনের পরিকল্পনা হোয়াইট হাউসের কপালে দুশ্চিন্তার ভাঁজ ফেলেছে। যুক্তরাষ্ট্রের কৌশল হলো দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ও আকাশপথের হামলার মাধ্যমে ইরানকে দুর্বল করা, কিন্তু ইসরায়েলি নেতৃত্ব মনে করছে সরাসরি স্থল হস্তক্ষেপ ছাড়া প্রতিপক্ষের উপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা অসম্ভব। বিশ্লেষকরা সতর্ক করছেন যে ইসরায়েল যদি সত্যি ইরানি স্থল অভিযান শুরু করে, তবে এটি আর কেবল দুই দেশের দ্বন্দ্বে সীমাবদ্ধ থাকবে না, এটি পুরো মধ্যপ্রাচ্যকে একটি ভয়াবহ ও রক্তক্ষয়ী আঞ্চলিক মহাযুদ্ধের দিকে ঠেলে দিতে পারে। ইসরায়েলি সামরিক বাহিনী ও রাজনৈতিক নেতৃত্ব বর্তমানে এই সম্ভাব্য স্থল অভিযানের রূপরেখা চূড়ান্ত করতে কাজ করে যাচ্ছে।